কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। সোনালী আঁশের এই দেশের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রধান পেশা হিসাবে বেছে নিয়েছে কৃষিকে। তবে অর্থবিত্ত ও প্রভাবশালীদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এদেশের সোনালী আঁশ চাষের উর্বর কৃষি জমি। অর্থবিত্ত ও প্রভাবশালীরা দরিদ্র কৃষকের অর্থের লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে তাদের কৃষি জমি এবং উর্বর এই কৃষি জমির মাটি খনন করে তৈরি করছে সুবিশাল আকৃতির একটি মৎস্যঘের। ঠিক তারই ধারাবাহিকতা অনুসরণ করে অধিক অর্থ আয়ের জন্য ঢাকা বিভাগের ছোট্ট জেলা শরীয়তপুরের বিভিন্ন উপজেলার অর্থবিত্ত প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে শত শত একর উর্বর কৃষি জমি এবং ভেকু দ্বারা নিধন করছে ফসলি জমি, যার ফলে হুমকির মুখে পড়ছে আগামীর প্রজন্ম এবং আশঙ্কা বাড়ছে খাদ্য সংকটের। আমরা এই গরিব মানুষ এই জমি ছুটে মুটে অনেক গিরিস্তি মিরিস্তি করছি, যে অনেক গির দিয়া লাইতে আছে মালিকানে। এটা বন্ধ করলে আমগুলোকে ভালোই তো স্যার, বাসার কোনো কায়দা নাই। যদি বন্ধ না করে তো আমার বাসার কোনো কায়দা নাই। যে আপনার নদী ভাঙ্গা মানুষ আইছি, আয় জঙ্গল ছুটছি, 30,000 টাকা 6 ঘন্টা জমি কিনার আইকিয়া হের পরে মারি বইছি 50,000 টাকার বাদ। আমরা খুশি হইলে বন্ধ করলে স্যার, যেন আমরা গরিব মানুষ চললা ফসল করিয়া গরু ফেললা দুইটা খাইতে পারি। এমত অবস্থায় বিভিন্ন সময় জেলা ও উপজেলা প্রশাসন জেল জরিমানা করেও থামাতে পারছে না এই প্রভাবশালী চক্রকে। তাই ভূমি উদ্ধারের প্রশাসনের নিকট দাবি তুলে ধরেছেন এই জেলার সাধারণ কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গরা।